জাহান্নাম বিষয়ে 8 নং কথা হচ্ছে যে জাহান্নামের প্রহরী ফেরেশতা। মহান আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি প্রদানের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যেই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআন কারিমে 3 শব্দ দ্বারা ব্যক্ত করেছে। কি শব্দগুলো? 1 নং শব্দ হলো আল্লাহ তাআলা এদেরকে খজানা বলছেন। খজানা এটি খজিনুনের বহুবচন। এর অর্থ হলো রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা বা তত্ত্বাবধায়ক ফেরেশতা। সূরা জুমার আয়াত নং 71। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলতেছেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে যখন দলে দলে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এমনকি যখন তাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে আসা হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সমস্ত গেটগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের যেই খাজানা তথা দায়িত্বরত ফেরেশতারা, প্রহরী ফেরেশতারা আছে, তারা জাহান্নামীদেরকে ধমক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, দুনিয়াতে তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে কোনো রসুল আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের রবের আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাইতো, ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং তারা তোমাদেরকে আজকের এই দিনের তথা কিয়ামত দিবসের ভীতি প্রদর্শন করত। ক্বালু বালা, জাহান্নামীরা সেদিন ধমক খেয়ে বলবে, হ্যাঁ আমাদের কাছে রাসূল এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের বিরুদ্ধে যেহেতু শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল, এই জন্যই আমরা মূলত জাহান্নামী। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার অবস্থা বর্ণনা করেছেন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় জাহান্নামের দায়িত্ব ফেরেশতারা এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে এই কথাগুলো। তো আল্লাহ তাআলা জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাদের কথা বলতে গিয়ে বলছেন ওয়াক্বালা লাহুম খাজানাতুহা। সুতরাং এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা খাজানা শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। সূরা মুমিনের 49 নং আয়াতের মধ্যেও আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াক্বালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নামা, জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা শাস্তি পেতে পেতে যখন অতিষ্ঠ হবে, তখন তারা লিখাজানাতি জাহান্নামা, জাহান্নামের যারা খাজানা থাকবে এদেরকে সম্বোধন করে বলবে, উদউ রাব্বাকুম, আপনারা আপনার রবের কাছে, আপনাদের রবের কাছে একটু প্রার্থনা করুন আমাদের শাস্তিগুলো হালকা করার। ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে অন্তত একদিনের শাস্তি হালকা করে দিবেন। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা জাহান্নামের দায়িত্ব ফেরেশতাদেরকে খাজানা বলছেন। তো এই 2 আয়াত থেকে জাহান্নামের যারা প্রহরী ফেরেশতা এদেরকে আল্লাহ তাআলা খাজানা বলছেন। সুতরাং বুঝে আসে যে খাজানা, যেটি খাজিনুনের বহুবচন, প্রহরী, এর দ্বারা মানে এই এদেরকে খাজানা শব্দ দ্বারা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এটা আমরা পেলাম এই 2 আয়াত থেকে। 2 নং শব্দ যেটা আল্লাহ তাআলা প্রহরী ফেরেশতাদের ক্ষেত্রে ব্যক্ত করছেন সেটি হলো মালাইকা। মালাইকা এটা মালাকুন শব্দের বহুবচন। মালাকুনের অর্থ হলো ফেরেশতা। সূরা তাহরিমের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর।
আলাইহা মালাইকা, যেই জাহান্নামে নিযুক্ত আছে অনেকগুলো ফেরেশতা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মালাইকা শব্দ ব্যবহার করেছেন। 2 নং শব্দ আমরা পেলাম। 3 নং শব্দ হলো জাবানিয়া। জাবানিয়া এটা জিবনিয়ুন, জিবনিয়াতুন বা জাবিনুন শব্দের বহুবচন। এর অর্থ একই, প্রহরী ফেরেশতা বা তত্ত্বাবধায়ক ফেরেশতা। সূরা আলাকের 15, 16, 17, 18 নং আয়াতগুলোতে এই আলোচনা আছে। আল্লাহ তাআলা 15 নং আয়াতে বলতেছে, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। আবু জেহেলের সম্পর্কে আল্লাহ বলতেছে, আবু জেহেল যদি রসুলের শত্রুতা এবং রসুলকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকে, লানাসফাআন বিন্নাসিয়াহ, অবশ্যই আমি আবু জেহেলের মাথার সামনের চুল খুব শক্তভাবে ধরব। কোন চুল? নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, যেই চুলগুলো হচ্ছে মিথ্যাবাদী পাপী। ফালিয়াদউ নাদিয়া, এভাবে সামনের চুল ধরে কিয়ামতের দিন হাসর মাঠে জাহান্নামে নিয়ে যাব আমি আবু জেহেলকে। তো যদি আবু জেহেল বাঁচতে চায়, তাহলে সে চাইলে তার আত্মীয় স্বজন, পরিবারের লোকজনকে ডাকতে পারে, ডেকে সাহায্য নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যদি হাসরের মাঠে আবু জেহেল তার পরিবারের লোকজনকে ডাকে, সানাদুস জাবানিয়া, তাহলে আমিও জাবানিয়া যারা আছে এদেরকে ডাকবো, অর্থাৎ জাহান্নামের যারা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে এদেরকে ডাকবো। তো এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জাবানিয়া শব্দ বলছেন জাহান্নামের প্রহরী ফেরেশতাদের। তো আয়াতগুলো থেকে আমরা কি পেলাম? যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাগুলোকে নিযুক্ত করে রেখেছেন, এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে 3 শব্দে সম্বোধন করেছেন। 1 খাজানা, 2 মালাইকা, 3 জাবানিয়া। এখন প্রশ্ন হলো, এই দায়িত্বরত যে ফেরেশতাগুলো থাকবে জাহান্নামের, এদের সংখ্যা কতজন হবে? সূরা মুদাসসিরের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাইহা 19, জাহান্নামের প্রহরী ফেরেশতাদের সংখ্যা হবে 19 জন। এদের সংখ্যা হবে 19 জন। এখন প্রশ্ন হলো, এদের নাম কি হবে? নামগুলো একটু জানার দরকার আছে। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে। কোরআন ও হাদিসে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ফেরেশতার নাম পাওয়া যায়। এছাড়া বাকি ফেরেশতাদের নাম না কোরআনে পাওয়া যায় না হাদিসে পাওয়া যায়। সুতরাং এই 19 জন ফেরেশতার নামও পাওয়া যায় না। তবে 19 জন ফেরেশতার যে লিডার হবে, ক্যাপ্টেন হবে, তার নাম পাওয়া যায়। তার নাম হবে মালিক ফেরেশতা। সূরা যুখরুফের ৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পেতে পেতে অতিষ্ঠ যখন হবে, তখন তারা সবাই একসাথে না দাও আওয়াজ দিবে, ডাকবে, ইয়া মালিকু, হে প্রধান তত্ত্বাবধায়ক ফেরেশতা জাহান্নামের মালিক, আপনি আপনার রবকে বলুন, লিয়াকযি আলাইনা রাব্বুক, যেন আপনার রব আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আর কষ্ট সহ্য হয় না। এই জাহান্নামীরা মালিক ফেরেশতাকে বলবে। ক্বালা, তখন মালিক ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা কোনোদিনও এই জাহান্নাম থেকে বের হতে পারবে না, তোমরা অনন্তকাল এই জাহান্নামে থাকবে। তো এই আয়াতের মধ্যে জাহান্নামীরা নাম ধরে ডাকবে, নাম কি হবে? মালিক। সুতরাং এর থেকে বুঝে আসে যে প্রধান তত্ত্বাবধায়কের নাম হবে মালিক ফেরেশতা। তাহলে প্রহরী ফেরেশতাদের সংখ্যা কতজন হলো আমরা পেলাম, আবার এদের প্রধান যে হবে তার নামও পেলাম। এখন কথা হলো, এই ফেরেশতাদের দেহের গঠন কেমন হবে, কতটুকু লম্বা হবে, কতটুকু মোটা হবে, এটা একটু জানি। কোরআন ও হাদিসে কোন ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির বিবরণ পাওয়া যায় না। তবে কিছু কিছু হাদিসে বিচ্ছিন্নভাবে ফেরেশতাদের একটি অঙ্গের বা 2-1টি অঙ্গের আকৃতি পাওয়া যায়।
সে থেকেই আমরা অবলোকন করতে পারি যে একজন ফেরেশতার দেহ কি পরিমাণ লম্বা হবে। সুনান আবি দাউদ কিতাবের নাম, হাদিস নম্বর হলো 4727। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদিনানি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশি, আল্লাহর আরশ বহনকারী যে ফেরেশতাগণ আছেন তাদের দেহের একটি আকৃতির বিবরণ দেওয়ার আমাকে পারমিশন দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নামা বাইনা সুহমাতি উযুনহি ইলা আতিকিহি, একজন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার এই কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এতটুকুর সীমানা হবে মাসিরাতু ৭০০ আম, ৭০০ বছরের পথ। সুবহানাল্লাহ। এই কানের লতি যে আছে এর থেকে নিয়ে কাঁধ পর্যন্ত পায়ে হাঁটার ৭০০ বছরের পথ, এতটুকু দূরত্ব হবে। তো একজন ফেরেশতার যদি এতটুকু, আমাদের দেখেন আমরা যে এতটুকু লম্বা ৬ ফিট, অনেকে আছে ৫ ফিট, এতটুকু লম্বা মানুষের আমাদের দেহের হয়তো ১০ ভাগের ১ ভাগ হবে এই জায়গাটুক। আমাদের এত লম্বা দেহের সীমানা যদি এতটুকু হয়, তাহলে যেই ফেরেশতার এই সীমানাটা ৭০০ বছরের পথ হবে, তাহলে সেই ফেরেশতার দেহটা কত হবে তাহলে চিন্তা করা যায়। ঠিক আছে না? ৭০০ বছরের পথ কিলোমিটার হিসেবে কতটুকু আসতে পারে, এটা একটা আইডিয়া। একজন মানুষ যদি সাধারণভাবে পায়ে হাঁটে ৮ থেকে ১০ ঘন্টা, তাহলে ২৬ কিলোমিটার যেতে পারে দিনের বেলা। এই ২৬ কিলোমিটারকে আমরা যদি ৩০ দিয়ে গুণ দিই, গুণফল যেটা হবে সেটাতে যদি আমরা ১২ দিয়ে গুণ দিই, এটার গুণফল যেটা হবে এটাকে যদি ৭০০ দিয়ে গুণ দিই, তাহলে সম্ভবত ৬৫,৫২,৫২,০০০ 65,52,000 কিলোমিটার দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতার এই কান থেকে নিয়ে এ পর্যন্ত 65,52,000 কিলোমিটার দূরত্ব হবে। মুসনাদ আহমদ কিতাবের নাম, এই কিতাবের 3748 নং হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফি সূরাতিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনকে তার মূল আকৃতিতে দেখলেন। ওয়ালাহু ৬০০ জানাহিন, হযরত জিবরিল আমিনকে যখন আল্লাহর রাসূল দেখেন মূল আকৃতিতে, তো দেখেন জিবরিল আমিনের ৬০০টি পাখা আছে। কুল্লু জানাহিন কদ সাদ্দাল উফুক, এক একটি পাখার পরিমাণ হলো পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। ইয়াসকুতু মিন জানাহিহি মিনাত তাহাবিল ওয়াদ-দুররি ওয়াল ইয়াকুতি মাল্লাহু বিহি আলিম, সেই ৬০০টি ডানা থেকে বিভিন্ন রঙের অসংখ্য মণিমুক্তা ঝরতেছে। তো জিবরিল আমিনের ৬০০টি ডানা, একটি ডানার পরিমাণ কতটুকু? পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, উত্তর দিগন্ত থেকে দক্ষিণ দিগন্ত, তার মানে পুরো পৃথিবীর সমান। পুরা পৃথিবীর সমান একটা ডানা, এরকম ডানা আছে ৬০০টি ডানা, তার মানে ৬০০টি পৃথিবীর সমান হযরত জিবরিল আমিনের পাখা। সুবহানাল্লাহ। তো যার পাখা এত বড়, না জানি বডিটা কত বড়। আচ্ছা, আমরা যখন পাখি দেখি বা পশু পাখি যেগুলো আছে সেগুলো, তার দেহের চাইতে ডানাটা কম, ছোট না? ছোট। তাহলে ডানায় যদি ৬০০টা পৃথিবীর সমান হয়, এর থেকে বুঝে আসে দেহটা কি পরিমাণ বড় হবে। তো এই দুই হাদিস থেকে বুঝে আসে যে ফেরেশতাদের দেহ কি পরিমাণ লম্বা এবং বড় হবে। সুতরাং জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ যারা আছেন তাদের দেহ কি পরিমাণ বড় হবে এর থেকে বুঝে আসে। তাহলে জাহান্নামের প্রহরী ফেরেশতাদের বডি কি পরিমাণ বড় হবে একটু আমরা আইডিয়া নিলাম। এখন এরা দেখতে কেমন হবে, এদের আকৃতি কেমন? আল্লাহর যত ফেরেশতা আছে, যেহেতু তারা নূরের তৈরি, এরা খুব সুন্দর দেখতে। এটা আয়াতে আছে সূরা ইউসুফের ৩০-৩১ নং আয়াতের মধ্যে ফেরেশতাদের চেহারার একটু বিবরণ আছে। কেমন?
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 30 নং আয়াতের মধ্যে বলতেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলাইখার প্রেমের আসক্তির যে ঘটনা, এটি যখন শহরে প্রকাশ পেল, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, এবং মিশরের যারা মন্ত্রী ছিল এই মন্ত্রীদের স্ত্রীরা ইমরাতুল আজিজ তথা জুলাইখার বদনাম যখন করা শুরু করলো, ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা, বদনামটি হলো যে মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী তার গোলামকে মন থেকে চাইতেছে, কদ শাগাফাহা হুব্বা, কেননা যে গোলামের ভালোবাসা প্রেম হযরত জুলাইখার অন্তরে বসে গিয়েছে। ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, মন্ত্রীদের স্ত্রীরা ওয়াইফেরা এই কথাগুলো বলা শুরু করলো, আমরা তো জুলাইখাকে প্রকাশ্য এক ভুলের মধ্যে দেখতে পাচ্ছি। হযরত জুলাইখার কানে যখন নারীদের সমালোচনা কানে আসলো, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, হযরত জুলাইখা যখন তাদের বদনামগুলো শুনল, আরসালাত ইলাইহিন্না, হযরত জুলাইখা ওই সব নারীদেরকে একদিন ডেকে পাঠালেন, ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, এবং তিনি একটা পিকনিকের ব্যবস্থা করলেন। ওই নারীরা যখন তার বাড়িতে পিকনিক খেতে আসলো, ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, তখন তিনি প্রতিটি নারীর হাতে একটি ফল দিলেন এবং একটি ছুরি দিলেন, যাতে ছুরি দিয়ে ফল কেটে তারা খায়। ওয়াকালাত, এবং তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, উখরুজ আলাইহিন্না, হে ইউসুফ তুমি এদের সামনে একটু বের হয়ে আসো। ফালাম্মা রাআইনাহু, মন্ত্রীদের স্ত্রীরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, আকবারনাহু, তারা হতভম্ব হয়ে গেলেন রূপ লাবণ্য যৌবন দেখে। ওয়াকুলনা ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, এবং ওই নারীরা ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেললো। সুবহানাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সৌন্দর্যতা দেখে। ওয়াকুলনা হাশা লিল্লাহি, এবং তারা অনিচ্ছা সত্ত্বেও বলে ফেললো, সুবহানাল্লাহ, মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি তো একজন সম্মানিত ফেরেশতা। মানুষের চেহারা এত সুন্দর কখনো হইতে পারে না, এই চেহারা দেখলে মনে হয় আল্লাহর একজন ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্যতাকে ওই নারীরা ফেরেশতাদের চেহারার সাথে তুলনা করছেন। সুতরাং এর থেকে বুঝে আসে আল্লাহর যত ফেরেশতা সব ফেরেশতা সুন্দর, এতে কোনো সন্দেহ নাই, আয়াত থেকে প্রমাণিত। তো এই 19 জন যারা জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হিসেবে এরাও সুন্দর, কিন্তু এদের চেহারার বিবরণ পাওয়া যায় সহিহুল বুখারীর 6772 নং হাদিসে। 6772 নং হাদিস, যেটি হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইকসিরু আন ইয়াকুলা লি আসহাবি, আল্লাহর রাসূলের আদত হলো, স্বভাব হলো, তিনি অধিকাংশ সময় সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেন ফজর নামাজের পরে, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? ফায়াকুসু আলাইহি মান শাআল্লাহু আন ইয়াকুসা, আল্লাহ তাআলা যে সাহাবীর স্বপ্ন বর্ণনা করাইতে চাইতেন তিনি আল্লাহর রাসূলের সামনে স্বপ্ন বর্ণনা করতেন। অর্থাৎ সাহাবী যদি কোনো স্বপ্ন দেখতেন সেটা আল্লাহর রাসূলকে বললে আল্লাহর রাসূল তার সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। হযরত সামরা ইবনে জুনদুব বলেন, সাধারণ নিয়ম পরিবর্তন করে আল্লাহর রাসূল একদিন সকালবেলা, ওয়া ইন্নাহু ক্বালা লানা দাতা গাদাত, একদিন সকালবেলা আমাদেরকে বলতেছেন, ইন্নাহু আতানিল লাইলা আতিয়ান, গতকাল রাত্রিতে ঘুমের মধ্যে দেখি আমার কাছে দুইজন আগন্তুক আসলেন। ওয়া ইন্নাহুমা ক্বালালি, তারা এসে আমাকে বলতেছেন, ইনতালিক, হে রাসূল আপনি চলুন। ওয়া ইন্নী ইনতালাকতু মাআহুমা, আমি তাদের সাথে রওনা করলাম। তো আমরা চলতে চলতে বিভিন্ন ব্যক্তির নিকটে গেলাম যাদেরকে জাহান্নামের বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে।
এইভাবে চলতে চলতে ফানতালাকনা ফাতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত আও ক্বালা কাআকরাহিমা আন তারা ইন রাজুলান, আমরা একজন বদাকৃতির মানুষের কাছে আমরা আসলাম, যাদের চেহারা অনেক বিভৎস আছে, যে ব্যক্তির চেহারা অনেক নোংরা। ফাইদা হুয়া ইনদাহু নারুন, এই বদাকৃতির মানুষের পাশে দেখি আগুন আছে, সে আগুন জ্বালাচ্ছে, ওয়াসআ হাওলাহা, এবং সে আগুনের চারপাশে দৌড়াইতেছে। কুলতু লাহুমা, আমি এদেরকে জিজ্ঞেস করলাম, মা হাদানি, ইনি কে? তো আরো আমাকে অনেক দৃশ্য দেখানো হলো। তো যখন তারা দুইজন আমাকে এইসব ঘটনার ব্যাখ্যা দিতেছিলেন, তো এই বদাকৃতির মানুষের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আম্মার রাজুলুল কারিহুল মারআত আল্লাযী ইনদান নার ইয়াহুসুহা ওয়া ইয়াসআ হাওলাহা, বদাকৃতির মানুষ যেটি আপনি রাত্রিবেলা দেখলেন, যার পাশে আগুন আছে, যে আগুন জ্বালাচ্ছে এবং আগুনের চারপাশে দৌড়াইতেছে, ইনার পরিচয় হলো ফাইন্নাহু মালিকুন, তিনার নাম হলো মালিক, খাজিনু জাহান্নাম, জাহান্নামের প্রধান তত্ত্বাবধায়ক ফেরেশতা ইনি। তো এই যে এই হাদিসের মধ্যে, হাদিসটা অনেক লম্বা, তো আমি অল্প কিছু বললাম। তো এই হাদিসের মধ্যে যে প্রধান তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতা, ইনার চেহারার আমরা বিবরণ পেলাম। চেহারা খুব বিভৎস, নোংরা, দেখতে অনেক কালো। কারণ কি? এরা অনেক সুন্দর, কিন্তু জাহান্নামের আগুনের তাপে এদের চেহারা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের চেহারা কেমন হবে, এই হাদিস থেকেই বোঝা যায় যে এদের চেহারা সৃষ্টিগতভাবে সুন্দর হলেও খুব নোংরা হবে। এখন আমাদের জানা দরকার, এই যে প্রহরী ফেরেশতারা থাকবে, এদের স্বভাব কেমন হবে। সূরা তাহরিমের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা এদের গুণ বর্ণনা করতে গিয়ে 4টা গুণ বলছেন, এরা কেমন হবে। 1 নং গুণ হলো শিদাদুন, এদের স্বভাব হবে অনেক কঠোর। আল্লাহ তাআলা কুদরতিভাবে এদের অন্তর থেকে রহম, দয়া উঠিয়ে দিবেন। ফলে জাহান্নামীরা জাহান্নামে যখন চিৎকার করবে, এদের কানে আওয়াজ পৌঁছলেও এদের দিলে কোনো দয়া আসবে না। লা ইয়াসুনাল্লাহ শিদাদুন। 2 নম্বর সিফত হলো এরা অনেক শক্তিশালী হবে। 3 নং গুণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাআলা এদেরকে যে আদেশ দিয়েছেন, এই আদেশের কখনো তারা নাফরমানি করবে না। দুনিয়ার মানুষ যারা কোনো কাজের দায়িত্বপ্রাপ্ত হয়, কোনো না কোনো এক সময় নাফরমানি করে, কিন্তু যারা আল্লাহর ফেরেশতা, এরা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 4 নং গুণ আল্লাহ বলছেন, এরা শুধু ওই কাজগুলো বাস্তবায়ন করবে যে কাজগুলোর এদেরকে আদেশ দেওয়া হবে। তো এদের বৈশিষ্ট্য কি পেলাম? 4টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এদের দিল খুব কঠোর হবে, কোনো দয়া থাকবে না। 2 নম্বর গুণ যেটি পেলাম সেটি হলো এরা খুব শক্তিশালী হবে। না তো লক্ষ কোটি জাহান্নামী যারা জাহান্নামে থাকবে, এদেরকে শাস্তি দিতে গেলে এরা যদি শক্তিশালী না হয় তো জাহান্নাম থেকে বের হয়ে যাবে, খুব শক্তিশালী। আমরা জাহান্নাম বিষয়ে 8 নং কথা জানলাম। 8 নং কথা কি জানলাম? এই আয়াতগুলোর হাদিসের সার কথা হচ্ছে যে জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি প্রদানের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। প্রশ্ন হলো, এই ফেরেশতাদের সংখ্যা কতজন? প্রশ্ন হলো যে এদেরকে আল্লাহ তাআলা কয় নামে কোরআনুল কারীমে সম্বোধন করছেন, কয় শব্দে? 3 শব্দে। 1 খজানা, 2 মালাইকা, 3 হলো জাবানিয়া। 2 নং প্রশ্ন হলো যে এদের সংখ্যা কতজন হবে, তার উত্তর হলো সূরা মুদ্দাসিরের 30 নং আয়াতে বলছে 19 জন। 3 নম্বর প্রশ্ন হলো যে এদের নাম কি হবে, তার উত্তর হলো আল্লাহ তাআলা হাতে গোনা কিছু ফেরেশতাদের নাম বলেছেন, কারো নাম বলেন নাই। শুধুমাত্র এদের লিডারের নাম পাওয়া যায় সূরা যুখরুফের 77 নং আয়াত থেকে, নাম হলো মালিক ফেরেশতা। 4 নং প্রশ্ন হলো এদের দেহের গঠন, লম্বা কতটুকু মোটা হবে, তার উত্তর হলো সুনান আবি দাউদের 4727 নং হাদিস এবং মুসনাদ আহমদের 3748 নং হাদিস থেকে আমরা পেয়েছি যে এরা অনেক বড় হবে।
এদের দেহ অনেক বড় হবে, যা শুধু একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। 5 নম্বর প্রশ্ন হলো যে এদের চেহারা কেমন হবে। সূরা ইউসুফের 30-31 নং আয়াত থেকে আমরা জেনেছি যে এদের চেহারা সৃষ্টিগতভাবে খুব সুন্দর হবে, তবে এই 19 জন ফেরেশতার চেহারা বদাকৃতির হবে। 7 নং প্রশ্ন যেটি হচ্ছে সেটি হলো 7 নং প্রশ্ন যে এদের স্বভাব কেমন হবে, তার উত্তর হলো সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে থেকে পাওয়া যায়। এদের স্বভাব কঠোর হবে এবং এরা খুব শক্তিশালী হবে। আরো গুণ যেটা আমরা পেলাম, এদের প্রহরী যে ফেরেশতাগুলো হবে এদের ব্যাপারে আমরা আইডিয়া পেয়ে গেলাম। জাহান্নাম বিষয়ে 9 নং কথা হলো জাহান্নামীদের সামনে কিভাবে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের অবস্থা তখন কেমন হবে, জাহান্নামীদের অবস্থা কেমন হবে, রিঅ্যাকশনটা, এবং কিভাবে জাহান্নামে প্রবেশ করানো হবে। সূরা ফাজর, কোরআন কারীমের একটি সূরা, সূরা ফাজরের 23 নং আয়াতে আল্লাহ বলতেছে যে ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের দিন জাহান্নামীদের সামনে নিয়ে আসা হবে। প্রশ্ন হলো কিভাবে নিয়ে আসা হবে। সহিহ মুসলিমের 2842 নং হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিন, কিয়ামতের দিন জাহান্নামকে জাহান্নামীদের সামনে আনা হবে। লাহা সাবউনা আলফা মালাকিন, লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে জাহান্নামীদের পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামকে যখন নিয়ে যাবে, এই মুসলিম শরীফ হাদিস থেকে কি পেলাম, 70,000 লাগাম থাকবে। 70,000, এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নাম কি ভয়ঙ্কর, কত বড় পাওয়া গেল। তাহলে জাহান্নামকে যখন নিয়ে যাওয়া হবে, এখানে আরেকটু কথা আছে। জামি তিরমিজি এই কিতাবের 2574 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাখরুজু উনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, জাহান্নামকে জাহান্নামীদের সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নাম থেকে একটা গলা বের হবে, গর্দান বের হবে। লাহা আইনানি তুবসিরান, যেই গর্দানে 2টা চোখ থাকবে, যেই চোখ দিয়ে জাহান্নামীদেরকে দেখতে পাবে। ওয়া উযনানি তাসমাআন, ওই গর্দানে 2টা কান থাকবে, যেই কান দিয়া জাহান্নামীদের আত্মচিৎকার সব শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, ওই গর্দানে একটা জিহ্বা থাকবে, মুখ থাকবে, যে মুখ দিয়ে সে কথা বলবে। ইয়াকুলু, কথা বলে সে চিৎকার করে বলতে থাকবে ইন্নী বুক্কিলতু বিসালাসাতিন, জাহান্নাম চিৎকার করে বলবে, ওই গলা চিৎকার করে বলবে আমাকে 3 ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়েছে। বিকুল্লি জাব্বারিন আনিদিন, 1 নং ব্যক্তি হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে অনেক দাম্ভিক, অহংকারী, খুব জালেম, অত্যাচারী ছিল, এদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। 2 নং হলো ওয়াবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, এবং প্রত্যেক ওই ব্যক্তির জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য খোদাকেও ডাকতো, তার মানে আল্লাহকেও ডাকতো, আবার আল্লাহর সাথে শিরকও করত, এমন ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়েছে। 3 নং হলো ওয়াবিল মুসাফফিরিন, যারা চিত্রকর, দুনিয়াতে ছবি আঁকতো, ছবি বানাইতো, পশু পাখির, জীবজন্তুর, হায়াওয়ানের ছবি আকৃতি দেওয়া, এটা মূলত আল্লাহর কাজ। কিন্তু সে এতটাই দাম্ভিক ছিল যে ছবি এঁকে আল্লাহর কাজের সাথে নিজেকে সামঞ্জস্য বানাইতো। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, জাহান্নাম বলবে আমাকে এমন ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। তো এই হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, জাহান্নামের চোখ থাকবে, কান থাকবে, জাহান্নাম জাহান্নামীদেরকে দেখতে পাবে। তো যখন জাহান্নামকে নিয়ে যাওয়া হবে,
সূরা ফুরকানের 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। জাহান্নামীরা জাহান্নামকে যখন দূর থেকে দেখবে, বা জাহান্নামীদেরকে যখন দূর থেকে দেখবে, জাহান্নাম খুব ক্রোধান্বিত হবে। সামিউ লাহা, ফলে জাহান্নামীরা জাহান্নামীর ক্রোধের গর্জন শুনবে, ওয়া যাফীরা, এবং হুঙ্কার শুনতে পাবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা দূরে থাকবে, জাহান্নামকে যখন নিয়ে যাওয়া হবে দূর থেকে জাহান্নাম দেখবে। চোখ আছে যে, চোখ দিয়ে দেখবে। চোখ দিয়ে দেখার পরে জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে। আল্লাহ বলছে সামিউ লাহা তাগায়্যুযান, জাহান্নামীরা জাহান্নামের রাগের আওয়াজ। বাঘ দেখেন না, আমরা বাঘ এখন তো আমরা টিভি চ্যানেলে দেখি, বাঘ যখন খুব রাগান্বিত হয় কেমন হুঙ্কার দেয়, ঠিক এই ধরনের জাহান্নামের একটা রাগ থাকবে। এই রাগের আওয়াজ বের হবে, এমনি আওয়াজ দিবে, মুখ যেহেতু আছে মুখ দিয়ে আওয়াজ দিবে। মুফাসসির ইকরাম লিখছেন, এমন আওয়াজের বিকট আওয়াজ হবে জাহান্নামের আওয়াজের, যে ওই জাহান্নামীদের অন্তর ফেটে যাবে, তারা মরার উপক্রম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের কি পরিমাণ ভয়ঙ্কর আওয়াজ! তো জাহান্নাম কিন্তু দূর থেকে যখন দেখবে তখন তো আওয়াজ দিবে। তারপরে কি হবে? এটা জাহান্নামের রিয়াকশন। এরপরে কি হবে? জাহান্নাম কিন্তু দূর থেকে দেখবে, জাহান্নামীরা যে অনেক দূরে আছে, হঠাৎ দেখবে জাহান্নামীরা জাহান্নামের কাছে চলে এসেছে। সূরা আম্বিয়ার 40 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বাল তাতিহিম বাগতাতান, জাহান্নাম হঠাৎ জাহান্নামীদের কাছে চলে আসবে। জাহান্নামীরা দেখবে জাহান্নাম অনেক দূরে, চোখের পলে পড়তে দেরি হবে না, জাহান্নাম তাদের কাছে চলে আসবে। ফাতাবাহাতুহুম, জাহান্নাম এদেরকে পেরেশান করে ফেলবে। ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইনজারুন, জাহান্নামীরা হঠাৎ যখন জাহান্নামকে দেখবে, জাহান্নামকে দূর করার সামর্থ্য রাখবে না, এবং এদেরকে সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তো জাহান্নাম যখন তাদের কাছে আসবে কেমন হবে? চারো পাশ থেকে ঘেরবে। সূরা আম্বিয়ার 39 নং এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার, কাফেররা যদি জানতো, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু, কাফেররা যদি জানতো, হিনা লা ইয়াকুফুনা, যে সময় তারা দূর করতে পারবে না, আন ওয়ুজুহিহিমুন নার, জাহান্নামকে তাদের সামনে থেকে, ওয়ালা আন যুহুরিহিম, এবং তাদের পেছন দিক থেকে দূর করতে পারবে না, ওয়ালা হুম ইনসারুন, এবং এদেরকে সাহায্য করা হবে না। এই জিনিসটা যদি জাহান্নামীরা জানতো, তাহলে দুনিয়াতে জাহান্নাম এত তাড়াতাড়ি চাইতো না, বা জাহান্নামে যাওয়ার মতন কাজ করতো না। সুতরাং এর থেকে বুঝে আসে জাহান্নামীদেরকে চারদিক থেকে ঘিরবে, সামনে পিছন ডান বাম পাশ সব দিক থেকে ঘিরে ফেলবে। তো যখন সব দিক থেকে ঘিরে ফেলবে, তখন জাহান্নামীদের রিয়াকশনটা কেমন হবে? সূরা ফাজরের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ ওই সময় তারা পূর্বে যে গুনাহগুলো করছিল, দুনিয়াতে যত গুনাহ করছিল সব গুনাহগুলোর কথা তারা স্মরণ করবে, তারা তখন তওবা করবে। আল্লাহ বলে, আন্না লাহুয যিকরা, তাদের তওবা কোনো কাজে আসবে না। তাহলে জাহান্নামীদের যে রিঅ্যাকশন, যখন জাহান্নাম দেখবে ভয়ে তারা তাদের গুনাহগুলোর কথা স্মরণ করবে, তওবা করবে, হে আল্লাহ আমরা তওবা করতেছি, আমরা গুনাহ করব না, কিন্তু কোনো কাজে আসবে না। মৃত্যুর আগে তওবা কাজে আসে, মৃত্যুর পরে কখনো তওবা কাজে আসে না। এরপরে কি হবে? এই অবস্থায় জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। সূরা মুলকের 7 এবং 8 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের গর্জন আরো বেড়ে যাবে। ইযা উলকু ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা, তখন জাহান্নামীরা জাহান্নামের থেকে শুনবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, গাধা যেরকম নোংরা আওয়াজ দেয়, এই ধরনের একটা নোংরা আওয়াজ জাহান্নাম থেকে শুনতে পাবে। নাউজুবিল্লাহ। যখন কোনো মেহমান আরেক মেজবানের বাড়িতে যায়, মেজবান সংবর্ধনা দেয় না, অনেক ভালো ভালো কথা বলে, আপনি আসছেন, আসতে কষ্ট হয় না, এ ধরনের কথা বলি না, আমরা কথা বলি। কিন্তু জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা ঢুকবে, সব ধরনের এদেরকে লাঞ্ছিত করবে। জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে, সাথে সাথে নোংরা আওয়াজ দিবে। ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন পানি যেভাবে ফুটলে বলক মারে, ঠিক ওভাবে বলক মারতে থাকবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, জাহান্নাম এতটাই রাগান্বিত হবে, তাকাদু তামাইয়াজু,
জাহান্নাম মিনাল গায়জি, 8 নং আয়াতের মধ্যে আছে তামা তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ, যে জাহান্নাম যেন ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম জাহান্নামীদেরকে দেখলে রাগান্বিত হয়ে যাবে। তো এই হলো জাহান্নামকে আনার এবং জাহান্নামের রিয়াকশন এবং জাহান্নামীদের রিয়াকশন এবং জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ফেলার অবস্থা। তার আজকে আমরা মূলত 2 বিষয়ে আলোচনা করলাম। জাহান্নাম বিষয়ে 8 নং কথা, জাহান্নামের প্রহরী ফেরেশতা, এদের বিস্তারিত বিবরণ যতটুকু পাওয়া যায় সহিহ হাদিস ও কোরআন থেকে সব বলেছি। এবং 9 নং বিষয় যেটি হলো জাহান্নামকে কিভাবে জাহান্নামীদের নিকটে নিয়ে আসা হবে এবং জাহান্নামের রিয়াকশনটা কেমন হবে, জাহান্নামীদের রিয়াকশনটা কেমন হবে এবং জাহান্নামীদেরকে কিভাবে ফেলা হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন।